কথায় আছে না, আলোর গতির থেকেও ছুটির গতি অনেক বেশি। সেরকম অবস্থা হয়েছে। ঈদের ছুটি শেষ করে কর্মস্থলে যাওয়ার পালা। শুক্রবার সকাল সকাল বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য মাদারীপুর। পিরোজপুর থেকে মাদারীপুর প্রায় 128 কিলোমিটার পথ আমার বাড়ি থেকে মাদারীপুরে আমার বাসা পর্যন্ত গন্তব্য। তো যেতে হবে বাইক নিয়ে, বাইক রাইড করে। রাস্তা দেখাবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছোট ছোট ভিডিও ক্লিপ আকারে আপনাদের মাঝে ছড়িয়ে দেব আজকের ভিডিওটা। রাস্তায় বেরিয়ে আসার পরে অনেক ধরনের কথা মনে আসতেছিল। আসলে আমরা যারা জীবিকার তাগিদে কর্মের প্রয়োজনে পরিবার থেকে অনেক দূরে থাকি, নিজের শহর থেকে, নিজের এলাকা থেকে আত্মীয় স্বজন, পরিবার, মা বাবা, ভাই বোন, সন্তান, স্ত্রী সহ যারা আছে তাদেরকে সবাইকে রেখে দূর দূরান্তে কর্মস্থলে চলে যাই। আমাদের আসলে আসার পথে সময়গুলো খুব মনের ভিতর এক ধরনের ভীতি কাজ করে, এক ধরনের সংশয় কাজ করে। বাড়ির মানুষগুলোকে রেখে দূরে যেতে কার ইচ্ছা করে? দিন শেষে তো এই পরিবারের মানুষগুলোই আপন মানুষ, তাই না? এদেরকে রেখে অনেক দূরে কাজ করতে, জীবিকার তাগিদে কার ইচ্ছা করে দূরে যেতে? কারোর ইচ্ছা করে না, কিন্তু প্রয়োজন কোনো বাধা মানে না। তাই প্রয়োজনে, জীবনের প্রয়োজনে, পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারের মানুষগুলোর দিকে তাকিয়ে সব আশা আকাঙ্ক্ষা সব কিছু ত্যাগ করে হলেও কর্মস্থলে ছুটতে হয়, কাজের জন্য যেতে হয়। এবং দিন শেষে আমরা পুরুষ মানুষগুলোই একাকিত্বে ব্লিন হয়ে যায়, একাকিত্বের ভিতরে আটকে পড়ি। তারপরও না, পরিবারের মানুষগুলোকে ভালো রাখার উদ্দেশ্য সব কিছু মেনে নিয়ে চুপচাপ কাজ করে যাই। এটাই হয়তো পুরুষ মানুষের জন্য তৈরি হয়েছে। এভাবে করেন পুরুষ মানুষগুলো, এভাবেই তৈরি হয়েছে পৃথিবীর জন্য, পরিবারের জন্য। হাজার কষ্ট বুকে চাপা দিয়ে, একটু মুচকি হেসে দিয়ে পরিবারের প্রয়োজন মিটাই এই পুরুষ মানুষটা। তাদেরকে অ্যাটলিস্ট অবহেলা করবেন না, কারণ তারা ছোট ছোট ব্যথাগুলো ভুলে যায়, মনে রাখে না। এই ব্যথাগুলো তো তাদেরকে দেয় তার আপন মানুষ, পরিবারের মানুষ। আসলে পরিবার এমন একটা জায়গা যেখানে মানুষের জন্ম, বেড়ে ওঠা, শিক্ষা সব কিছুই পরিবারের মাধ্যমে হয়ে থাকে। এবং দিন শেষে পরিবারকে নিয়েই কাটাতে হবে, পরিবারের মানুষগুলোকে নিয়েই ভালো থাকতে হবে, তাদেরকেই ভালো রাখতে হবে। এই দায়িত্বগুলোই আমাদের পুরুষ মানুষের ঘাড়ে আসে। এটা অটোমেটিক চলে আসে প্রজন্ম থেকে প্রজন্ম। একটা প্রজন্ম যাবে আর একটা প্রজন্ম দায়িত্ব নিবে, এটাই বাস্তবতা। কারণ একটা সময় আমাদের বাবা চাচারাও অনেক ইয়াং ছিল, কিন্তু একটু একটু করে তাদেরও বয়স হয়ে যাচ্ছে। তারা দায়িত্ব ছেড়ে দিবে, পরিবারের দায়িত্বটা আমাদের ঘাড়ে এসেই পড়বে। তো বাস্তবতাটা এরাই মেনে নিতে হবে, এর বিকল্প কিছু নাই। রাস্তায় বাইক চালাতে চালাতে এরকম অনেক ধরনের কথা মনে পড়তেছিল। খুব একাকিত্ব লাগছিল, চারিপাশে মানুষ, তারপরও মনে হচ্ছিল যেন সব কিছু বাড়িতে রেখে একা একা ছুটে চলতেছি। এই একা একা ছুটে চলার মাঝেও আনন্দ আছে, ভালো লাগা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে। তো আবার একবার ফিরবো বাড়িতে, অনেক দিন পরে বাবা মার মুখ দেখবো। আমরা যারা দূরে থাকি, বিশেষ করে আমাদের দেশে যারা প্রবাসী, এদের কষ্টটা আরও অনেক বেশি, অনেক লম্বা, অনেক কঠিন। কারণ যখন তারা পুরো ফ্যামিলিকে রেখে দেশের সীমানা ত্যাগ করে বাহিরে অনেক দূরে একটা সীমানায় চলে যায়, তারা চাইলেও আসতে পারে না। কিন্তু আমরা চাইলে কোনো প্রয়োজনে, জরুরি প্রয়োজনে একদিন বা দুদিনের ছুটি নিয়ে হলেও পরিবারের কাছে যেতে পারি, তাদের মুখটা দেখতে পারি। অনেকদিন পর গিয়েও বাবা মার মুখটা দেখলে ভালো লাগে। কিন্তু যারা প্রবাসে আছে তারা তো এই আনন্দটা পায় না। হ্যাঁ, দেশ ডিজিটাল হওয়াতে
ভিডিও কলের মাধ্যমে হয়তো দেখা যায়, কিন্তু ওই অনুভূতিটা কাছে গিয়ে সামনাসামনি তাদের এক্সপ্রেশনটা দেখা, কথা বলা, এটা আসলে দূরে গিয়ে সম্ভব না। যাদের বাবা মার কাছে আছে, যারা নিজ এলাকায় কর্ম করতেছেন, পরিবারের সাথে আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনাদের ভাগ্যটা হয়তো অনেক ভালো। আল্লাহ আপনাদেরকে, পরিবারের মানুষগুলোকে কাছে থাকার সুযোগ তৈরি করে দিয়েছে। বাবা মার কাছে যারা আছেন, তারা বাবা মার কাছে থাকবেন, তাদেরকে সময় দিবেন, তাদের সাথে কথা বলবেন, দেখবেন তাদের মন ভালো হয়ে যাবে। দিন শেষে ওই বাবা মারাও চিন্তা করে তাদেরই তো এই 2টা 1টা 3টা সন্তানই, আর তো কিছু না। কারণ আপন মানুষ তো এটাই। অর্থ সম্পদ, আভিজাত্য, এটা সেটা অনেক কিছুই আছে, কিন্তু এগুলোর থেকেও সবথেকে বড় হয়েছে রক্তের সম্পর্কগুলো, আপন মানুষগুলা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয় স্বজন। এই মানুষগুলাই দিন শেষে আমাদের আপন মানুষ। এরপরে জীবনের প্রয়োজনে আমরা অনেক ধরনের সম্পর্ক অর্জন করে থাকি, বন্ধুত্ব বা তার থেকেও আরও কাছের কিছু মানুষ আমাদের তৈরি হয়ে যায়। সে সম্পর্কগুলোও থাকুক, অটুট থাকুক, ভালো থাকুক, কিন্তু তার থেকে বড় সম্পর্ক হলো বাবা মা। পৃথিবীতে বাবা এবং মা, এই 2টা মানুষ সবার প্রথম, এরপরে ভাই বোন, স্ত্রী, সন্তান। সবাইকে নিয়েই ভালো থাকতে হবে, সবাইকে নিয়েই বাঁচতে হবে। আজকের ব্লগটা আসলে যে পরিবারের মানুষদেরকে উদ্দেশ্য করেই আজকের কথাগুলো। কারণ প্রত্যেকটা মানুষেরই পরিবার আছে, আর প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু খুনসুটি হাবিজাবি একটু থাকবেই। এগুলো মানিয়ে নিয়েই ভালো থাকতে হবে। কারণ পরিবার বলতেই একটু ঝামেলা থাকবে। আপনার নসিব অনেক ভালো, অনেক সুন্দর, কারণ আপনার একটা পরিবার আছে। এমনও মানুষ আছে কোনো পরিবার নাই, পরিবারের মানুষ নাই, বাবা মা নাই, কেউ নাই, পৃথিবীতে একা, হয়তো 2টা 1টা সন্তান বা স্ত্রী আছে। এই মানুষগুলো আসলে খুব এতিম হয়ে গেছে, খুব কষ্টে আছে। এরা দিন শেষে চাইলেও বাবা মার কাছে যেতে পারে না, কিন্তু আপনার আমার বাবা মা আছে। আমরা জানি যে এই জায়গাটা কত প্রয়োজন। আজকে বাবা আছে বলেই আমরা হয়তো অনেক কিছু অনুভব করতে পারি না, কিন্তু যেদিন বাবা না থাকবে সেদিন বুঝতে পারবেন। বট গাছের ছায়াটা চলে যাবে, পরিবার কত গুরুত্বপূর্ণ সেদিন বুঝতে পারবে। তাই সবাইকে অনুরোধ করব, পরিবারের মানুষগুলোর সাথে থাকবেন, তাদের পাশে থাকবেন, তাদের সাথে মিলেমিশে আনন্দ উপভোগ করবেন, কষ্ট ভাগাভাগি করে নেবেন, একে অপরের পাশে থেকেই দিন শেষে এগিয়ে যাবেন। পরিবারের মানুষগুলোর সামনে গিয়ে নিজেকে বড় করার কিছু সিচুয়েশন তৈরি করবেন না, কারণ সেই মানুষগুলোই আপনাকে বড় করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। তাই দিন শেষে তাদেরকেই ভালো রাখতে হবে, নিজেও ভালো থাকতে হবে। ধন্যবাদ। আজকের ব্লগটা পরিবার নিয়ে শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, দোয়া রাখবেন।